সারি সারিভাবে সাজানো এ সকল বক্সের মধ্যে হনুমত আছে ঘোগরা, শঙ্কিনী, সবুজ বোরা কিংবা রাসেল বাইপারের মতো বিষধর সাপ। কিন্তু প্রশ্ন হইল কিনা এটা বক্স দ্রাহণর হারণ কি গল্প গান একখানা পরেই হইর। দৃশ্যগান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালর, যেটা বেশিরভাগ রোগী হননা হন বিষাক্ত আফুর হরহেরে হাসপাতালত চিকিৎসাধীন। তবে হাসপাতালত চিকিৎসালয়ের বর্তমানে তারা বহুত সুস্থ। ইতোমধ্যে সুস্থ এর বাড়িত ফিরকি দে আরো বোধ কেউ তার সাথে দেরি করি সিটাং মেডিকেল হয়েছে ওরা সাথে চিকিৎসা দিয়ে আর বাচ্চারা এখন আল্লাহর রহমতে 24 ঘন্টা অবজার্ভ করতে হয়ে এখনও বাচ্চাদের সুস্থ আছে। বাচ্চা যদি লক্ষণ দেখা যায় যেগুলি লক্ষণ হয়ে মানে ফেসরা সাথে রক্ত যেতে পারে, ফোয়ার বমি বাপ হইতে পারে, বুম আসতে পারে, যদি এগিয়ে আইয়ে তৈলে ফোয়া মানে ইঞ্জেকশন মারিগুলি হয়ে গেছে। আমি ফুকুরে গেছিলাম, আমাকে আমি ইডিক দিয়েছিলাম, ও ইডিক দিয়েছিল। তারপর আমি দেখছি আমার এখানে 2টা ডাক। তারপর আমি আম্মুর কাছে দেখছি, আম্মু আব্বুকে রেখেছে। একসময় বিষাক্ত আফে হদ দিলি উজা কিংবা বৈদ্যুর হাসে যাইরে ভিন্ন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতো মানুষ, যারা মৃত্যু ঝুঁকি আসিল দিয়ে বহুত বেশি। কিন্তু এখন আফর অ্যান্টিভেনম তৈরি হনে আফুর হরে মৃত্যু ঝুঁকি বহুত থমিকি। আমরা তো বাড়ির দেওয়া বৈদ্য আসছিল অথবা উজা আসছিল, ওই তো লই যায় না জারাইতাম, এখন রক্ত ফেলাইতাম। এখন তারা উজার হাসে ন যায়, আর এখন সাথে মেডিকেল লই। আমাদের তো সাপ কামড় দিলে মানে কি ওষুধ লাগাইয়ে বিষটা টানে। কবিরাজ কাছে গেছিলাম আর কি, তারপরে ওখানে ওষুধ লাগাইছে। ওষুধ লাগাইয়ে আমরা 3 দিন পর্যন্ত দেখছি ওই জায়গাটা ফুলে ইনফেকশন হয়ে গেছে। গত 10 থেকে 12 দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাবর সবল হায়ারে ভর্তি হয় প্রায় 100 জনেরও বেশি রোগী, যার মধ্যে সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়িতে ফিরকি দে বেশিরভাগ রোগী। আর যা সম্ভব ওই আফহাওয়ার রুহানোয়ারে হাসপাতাল তাইরে চিকিৎসা লওয়ার ফলে প্রথমে বাগান মাঝে কামড় দিয়েছে এখানে ভালো লাগে। তাই আমরা কালকে সকালে এখানে চিটাগাং মেডিকেলে চলে আসছে। আর ওনারা একটু ভালো লাগতেছে, এখন ব্যথাও কমছে। ওরা ইঞ্জেকশন দিছে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে। কিন্তু জীবন রক্ষাকারী এই সকল অ্যান্টিভেরাম তৈরির আসলে হরে উত্তরগান খুবই স্পষ্ট। এখনো বাংলাদেশ ভারত উত্তুন আমদানি গরিন্যে অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা চালান। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল 2018 সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম ভেনম রিসার্চ সেন্টার গান গবেষণা চালার অ্যান্টিভেরাম তৈরির উদ্দেশ্যে, যেটা এখনো পর্যন্ত দেশত বিচরণ গরণ্যে প্রায় 11 প্রজাতির আফুরুদ্দি গবেষণা চালানো হয়। গবেষক হর সরকারি পৃষ্ঠপোষকতায় দেশত যদি অ্যান্টিভেরাম তৈরি করণ যায় তলিয়েন জীবন বাঁচাবেল্লাই আরো কার্যকরী ভূমিকা রাখিব। বা এই ধরনের প্রতিষ্ঠান থেকে যে সুফলগুলো যদি আমরা পেতে চাই, তাহলে স্বাভাবিকভাবে সরকারের সহযোগিতা এটা খুব বেশি প্রয়োজন। এই সহযোগিতাটা যদি যত বেশি সরকার আমাদের এই সহযোগিতাটা দ্রুততার সাথে করবে, এই প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো হবে সেটা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশত প্রত্যেক বছর আফুর হরে প্রায় 7,000-এরও অধিক মানুষ মারা যায়, যার মধ্যে দেরিতে চিকিৎসা ফোন এবং অ্যান্টিভেনম নফনের হারণে মারা যেতে প্রায় 1,500 হইতে 2,000 জনেরও বেশি আফে হাড়ন্য রোগী। তবে গত কয়েকদিনে চট্টগ্রামত বেশ কিছু মানুষের আফে হরাইলো আফে হরাইরে মৃত্যুর খবর তেমন একটা ফান যায়। চিকিৎসক হলে মনে করেন সময় মতো হাসপাতাল জেরে অ্যান্টিভেনম লওয়ানোর ফলে মৃত্যু ঝুঁকি কমে গেই। অ্যান্টিভেনম ইন্ডিয়া থেকে নিয়ে আসছি, ইন্ডিয়ার সাপের এগেনস্টে তৈরি করা অ্যান্টিভেনম, তার তুলনায় আমাদের নিজস্ব দেশীয় সাপের ভেনম থেকে যদি অ্যান্টিভেনম তৈরি করি সেটা অনেক বেশি কার্যকর হবে। কারণ হচ্ছে যে আমরা যে অ্যান্টিভেনমটা ব্যবহার করছি সেই অ্যান্টিভেনমটা কাজ করছে, কিছু জায়গায় কাজ করছে না, অনেক সময় অনেক বেশি অ্যান্টিভেনম দেওয়া লাগতেছে, ঠিক আছে, তারপরেও মৃত্যু হার কম না, বিশেষ করে রাসেস ভাইপারের ক্ষেত্রে। ইন্দি বেশিরভাগ মানুষের আফে হরাইতে গ্রামত, ওই ক্ষেত্রে গ্রামের মানুষ প্রথমেই চিকিৎসকের হাসে নজরে বেশিরভাগ সময় দেখা যায় ওজা কিংবা বৈদ্যুর হাসে যায়, ফলে সময় নষ্ট হয়। এতেলাই বহু সময় রোগী মারা যায়। এতেলাই আফে হরাইলে অতি দ্রুত নিকটস্থ হাসপাতালত যাবের পরামর্শ গবেষকলর। এ সকল বক্সত বন্দি আছে পদ্মগোগরা, শঙ্কিনী, ব্ল্যাক রেড কিংবা কোবরার মতো বিষাক্ত সাপ, যা বাংলাদেশের অভয়ারণ্যত বিচরণ করে। এবং ইনুরুদ্দি রিচার্জ গড়িয়ারে তৈরি হইব অ্যান্টিভেরাম, আর জারি হাস চালাইজার চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টার। বিশ্লেষকল হর এতেলাই সাপে হাডিলি ওজা কিংবা বৈদ্যুর হাসে নজরে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালত জেরে অ্যান্টিভেরাম লইলি বহুতাংশ হমি যাবগুই এই সাপে হাডিলি মৃত্যু ঝুঁকির সংখ্যা। আহমেদ হোসাইন, সি+ টিভি, চট্টগ্রাম।